দেখো আজকে সুন্দর করে নারকেল দিয়ে, তিল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে হালুয়া বানাইছি। একদম খেজুরের খসখসে দানা লাগা গুড়, একদম ঝামেলা মুক্ত পিওর হচ্ছে আমাদের বাড়ির খেজুরের গুড়। আর উত্তরবঙ্গের গুড় মানেই খেজুরের রস, মানেই একদম খাঁটি, এটা সবাই জানো। এত ভালো লাগে। এটা হচ্ছে নারিকেল, তিল, খেজুরের গুড় আর হচ্ছে চাউল ভাজা, এটা একসঙ্গে অ্যাড করে এই হালুয়াটা বানাইছি। হালুয়াটা দারুণ মজা হয়েছে। তো এই হালুয়াটা দিয়ে এরকম কিউট কিউট করে, এরকম সুন্দর সুন্দর করে কুলি পিঠা বানাচ্ছি এই যে বরের জন্য। আমার বরের আমি ছাড়া আর কেউ নাই। আর আমার মা আছে, শুধু আমার মা আছে, সে তো উত্তরবঙ্গে রাজশাহীতে, আর আমি এখন আছি চট্টগ্রামে। তো যেহেতু শীত শুরু হয়ে গেছে, বর তো এখন শ্বশুরবাড়িতে যাইতে পারবে না, এখন যাওয়ার সময়ও না, এখনও ভালোভাবে শীত পড়েনি। তো আমি চেষ্টা করি বরের পছন্দের খাবারগুলো একটু একটু করে বানাই খাওয়ানোর জন্য। তোমরা কেউ বিশ্বাস করো না তাই না আমার কথা? সত্যি বলছি, আমার বরের কেউ নেই আমি ছাড়া। আমার বড় এতিম, আমিও এতিম। আমার আব্বা মারা গেছে, তোমরা তো সবাই জানো আমার আব্বা মারা গেছে। আমার পুরো পৃথিবী ছিল তিনজন, একটা হচ্ছে আমার আব্বা, এক হচ্ছে আমার মা, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড। এই তিনজন ছাড়া আমার জীবনে আমার কেউ নাই। তো আমার আব্বা তো মারা গেছে। আমি এতদিন ভুল ভাবতাম যে আমার আব্বা আমাকে এতিম করে রেখে গেছে। আসলে আমার আব্বা আমাকে এতিম করে রেখে গেছে না, আমার আব্বাই এতিম হয়ে গেছে। আমার জীবনে এখনও দুইজন আছে, আমার মা আছে, আমার হাজব্যান্ড আছে। সুখ দুঃখ এখন। তো গল্প করতে করতে দেখো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই যে এই যে বাড়িতে নতুন ধান কেবলে কাটা শুরু হয়েছে, ধান কাটতেছে, শুরু করছে। তো ধান কাটা শেষ হলেই হচ্ছে মা ফোন দিবে রাজশাহীতে যাওয়ার জন্য। নতুন ধান উঠবে, আর নতুন ধান, নতুন খেজুরের গুড়ের পায়েস পিঠা খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে দুধকুলি পিঠা আর রস পিঠা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি যাব, কিন্তু হাজব্যান্ড তো যেতে পারবে না, কারণ ও এত দূরে হচ্ছে, লং, মানে ওর জার্নি করতে খুব একটা মানে ভালো লাগে না। তারপরেও ও দুইবার গেছে আমি অসুস্থ থাকার মধ্যে। আমি যখন রাজশাহীতে ছিলাম দুইবার গেছে, দুইবার গিয়ে আমাকে নিয়ে আসছে, মানে একবার দিয়ে আসছে, একবার নিয়ে আসছে। তো ও আর যাবে না। তারপরেও হয়তোবা সম্ভব যদি হয়, যদি দুজনেই সুস্থ থাকি, তাহলে হয়তোবা যাবে। আর ওর কাজগুলো এরকম, অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো এরকম, একদিন যদি কাজ অফ থাকে তাহলে দ্বিতীয় দিন কাজ ধরতে খুব কষ্ট হয়ে যায়, আবার কাজ জমে যায়, কাজ কমপ্লিটও করতে পারে না। তো আমি চেষ্টা করি, যেহেতু বরের আমি ছাড়া আর কেউ নাই, আমারও আমার এক মা ছাড়া আর কেউ নাই। আব্বা ছিল, আব্বা তো মারা গেছে, সেটা তো বললামই আমি একটু আগে। তো বরের যেহেতু কেউ নাই আমি ছাড়া, বরের পছন্দ অপছন্দনীয় সব জিনিসগুলো আমাকেই দেখতে হয়। তো শীত পড়ে গেছে, শীতের পিঠা অলরেডি আমি বরকে একদিন বানায় খাওয়াইছি। তো আজকে আবার হচ্ছে চেষ্টা করতেছি, কালকে শুক্রবার, তো ভাবলাম যে আজকে আবার কয়েকটা কুলি পিঠা বানাই। সেদিনকে গত দিনে বানাইছিলাম মসুরের ডাউল দিয়ে ঝাল পিঠা বানাই দিছিলাম। তো আজকে হালুয়া বানালাম, নারিকেল, তিল, খেজুরের গুড়, চাউল ভাজা এগুলো দিয়ে হালুয়া বানাইছি। হালুয়াটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো বানালাম, আর এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে। বড় আস্তে আস্তে আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে বানাই রাখবো, আসলে পারে তারপরে ভেজে দিব। তো এই দেখো রেডি আমার পিঠা বানানো। কতগুলো পিঠা বানায় ফেলছি, তো দেখতে থাকো।